আজকে যে যে স্পটগুলো আমরা যাচ্ছি বা তোমাদের ঘুরে দেখাবো বা কি কি খেয়েছি তার সব কিছু একটা ডিটেলস আমি ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করলাম। এই সব ডিটেলস কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা ভীষণই ভালো আর মজাদার আর জমজমাট লাগবে তোমাদের কাছে। আর আমি এটাই বলবো, পুরো ভিডিওটা প্লিজ এই অবধি দেখো। এই অবধি দেখে তোমরা কমেন্ট করো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা কেমন লেগেছে। তাহলেই আমি তোমাদের সাথে এরকম ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট কিন্তু তোমাদের উপহার দিতে পারবো। তো তোমাদের ভালোবাসা একান্ত কামনা করি। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে দীঘা ডে 2। সো গুড মর্নিং। আজকে সকাল সকাল কিন্তু উঠেই ভাবলাম তোমাদের সাথে একটু আমাদের যে ব্যালকানি ছিল সেটা একটা ভিউ দিই। ভীষণ ভালো একটা ভিউ ছিল, আর সকালে উঠেই জাস্ট এই ভিউটা দেখে আমার কিন্তু ঘুমটা ভেঙে যেত। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। 1,000 years later. তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম সকাল থেকে ঘুম থেকে উঠে। আর এইটা ছিল আমাদের সকলেরই ইরিটেটিং একটা জায়গা, মানে আমার রুমে এসে সকলেই আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ঠিক করে মেকআপ করতে দিচ্ছিল না। বাট আলটিমেটলি সকলে আমরা কিন্তু রেডি হয়ে বোনরা যা করি, তো যাই হোক রেডি হয়ে কিন্তু আলটিমেটলি আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার পথে। সো আমরা কোথায় যে সেকেন্ডে ঘুরতে যাবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। আমাদের ইচ্ছে ছিল মন্দারমণি থেকে শুরু করে মানে সব কিছু, শঙ্করপুর, তাজপুর, তালসারি, মানে সব কটা জায়গা আমরা কভার করা। সো আমরা আমাদের হোটেলের অপোজিটেই কিন্তু একটা রাস্তার সাইডে এসে দাঁড়িয়েছিলাম। আর সেখানে আমরা দেখছিলাম যে কোনো টোটো বা অটো তাদের সাথে কথা বলে কোথাও যাওয়া যায় কিনা। তো তোমাদের দাদা কিন্তু কথা বলতে গিয়েছিল, বাট অনেকের বক্তব্য ছিল যে মন্দারমণি ওই সাইডের দিকে, আর প্যান্ডেল হওয়াতে অনেকটা রাস্তা বন্ধ আছে, অনেকটা ঘুরে যাবে, এতেও কিন্তু কস্ট অনেক বেশি পড়ে যাবে। সো ওই দাদাটা আমাদের একটু প্রেফার করলো যে আমরা তোমার সব ভালো ভালো জায়গা তালসারি থেকে শুরু করে শঙ্করপুর, তাজপুর সব জায়গায় ঘুরিয়ে আনবো। সো একটা বাজেটের মধ্যে আমাদের দুজনের মধ্যে আমাদের মানে দু পার্টির মধ্যে কথা হয়ে আমরা কিন্তু চলে গেছিলাম। তো তোমরাও যারা যাবে এরকমভাবে কিন্তু কথা বলে দাদাদের সাথে, ড্রাইভারদের সাথে কথা বলেই কিন্তু অবশ্যই যেও, নাহলে তাদের মতন কিন্তু একটা টাকা বাজেট নিয়ে নেবে। আর বার্গেনিং না করলে তারা তাদের মতো অবান্তর একটা কথা বলবে, অবান্তর একটা ডিমান্ড করবে, যেটা হয়তো তোমরা মেনে নিতে পারবে না। যাই হোক, আমরা কিন্তু বকবক করতে করতে দেখো আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেলাম। আমরা এখন ফার্স্টেই যাব হচ্ছে শঙ্করপুর। তো শঙ্করপুর যেতে যেতে এইগুলো দেখছিলাম, জাস্ট এত সুন্দর লাগছিল, মানে এই ওয়েদার বা এই চারিদিকে সবুজ সমুদ্র, মানে এত সুন্দর লাগছিলো। আমি ভাবি যখন এই যে বৃষ্টি হয়, জোয়ার হয়, তখন এখানকার আশেপাশের মানুষদের কী এই যে অবস্থা হয়। এখন দেখতে যতটাই সুন্দর তখন কিন্তু ততটাই কষ্টদায়ক আর বেদনাদায়ক হয়ে ওঠে। যাই হোক, গল্প করতে করতে দেখো আমরা কিন্তু এটা হচ্ছে শঙ্করপুরের ব্রিজ। আর আমরা যখন শঙ্করপুর এসে পৌঁছে গেছি, ভীষণ 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 কটকটে একটা রোদ্দুর ছিল, মানে জাস্ট আর নেওয়া যাচ্ছিল না। বাট তারপরেও যখন আমরা সমুদ্র ধারতে গিয়েছিলাম তখন কিন্তু খুব ভালো লাগছিলো। বাট নেমেই কিন্তু একটু রিফ্রেশ হওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো সবাই টুকটাক করে রিফ্রেশিং করে একটু মানে কিছু খাবার চেষ্টা করছিল। আর আমরা কিন্তু এসে আগে একটুখানি সমুদ্রের দিকটা একটু ঘুরতে গিয়েছিলাম, দেখছিলাম ভীষণ কাম, বাট ভীষণ রোদ্দুর, ভীষণ গরম ছিল। বাট ওয়েদার একবার ভালো হচ্ছে, একবার আবার খারাপ হচ্ছে। সো এইগুলো যথারীতি কিন্তু আমরা পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি অবজার্ভ করছিলাম। আর এই দেখো দূর থেকে একটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা দূর অবধি চলে গেছিলো, লাস্ট অবধি যখন আমরা ছিলাম। সো এদের মানে এতটা সাহস কী করে হয় অ্যাকচুয়ালি আমি বুঝি না, এত সাহস। যাই হোক, আমি দেখে নিজেই ভয় পাচ্ছিলাম। এনিওয়ে, সো এইসব ঢেউ দেখে কিন্তু মন মতো না, ঢেউ দেখে কিন্তু আমরা কিন্তু ভাবলাম চলো এইখানের মধ্যে একটা রিলস বানানো যায়। সো এখানের মধ্যে কিন্তু আমি আমার SRK ফ্যান, মানে আমি তো শাহরুখের ফ্যান বলতে পারো। সো ওই স্টাইলে কিন্তু একটা রিলস বানিয়েছিলাম। তোমরা যারা দেখুনি তারা কিন্তু আমার শর্টসে গিয়ে চেক আউট করতে পারো। আমি রিলস বানিয়েছি, সেটা কিন্তু ভীষণই ভালো লেগেছে সকলেরই। আর SRK ফ্যান যেহেতু, তো এইরকমভাবে তো একটা পোস্ট তো দিতেই হবে। যাই হোক, আমি মোটামুটি এরকম ভিডিও বানানোর পর, সকলেই টুকটাক ভিডিও বানানোর পর একটু রিফ্রেশ হওয়ার জন্য এবার ছিলাম ওখানে ডাবের জল। তোমরা চাইলে কিন্তু ডাবের জলটা অবশ্যই খেতে পারো যদি বেশি গরমটা বেশি খারাপ অবস্থা হয়ে যায়। তো দেখো আমরা কিন্তু ডাবের জল খেয়ে সব কিছু রিফ্রেশ হয়ে কিন্তু অনেকটা ওখানে টাইম স্পেন্ড করেছিলাম। বাট প্রচুর রোদ্দুর থাকায় না বেশিটা না জাস্ট মানে সমুদ্রটাতে এনজয় করতে পারিনি। সো আমরা কিন্তু আবারও ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার যাচ্ছি তাজপুরের দিকে। ঠিক আছে, সো তাজপুরের দিকে যেতে আমরা প্রথম ভাবছিলাম এই গরমে আমাদের টাকাটাই লস হয়ে গেলো, বেকার হয়ে গেলো। বাট না গাইস, তাজপুরটা জাস্ট আমার মনটা কেড়ে নিয়েছে। তাজপুরটা এতটাই সুন্দর ছিল, এতটাই ভালো ছিল যে আমি কি আর তোমাদের সাথে শেয়ার করব। তাজপুরটা হচ্ছে তোমার ওল্ড দিঘার ওই সাইড দিয়ে যেতে হবে।
সো তা এত 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 হিউজ একটা জায়গা নিয়ে ফার্স্ট টাইম আমি তাজপুর গেছিলাম। আর তোমার মনে হবে যে তুমি কতটা টাইম স্পেন্ড করেও মনে হবে যে না আমি কিছুই করলাম না, পুরো মন্দারমণিকে ফেল করে দেবে। সো এই জায়গায় এসেও কিন্তু আমরা ভীষণ 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 মজা করেছিলাম। আর সবথেকে বেশি কে মজা করেছে জানো? সবথেকে বেশি মজা করেছে আমার ছেলে আয়ান। আর আমার আয়ানের যেহেতু এটা ফার্স্ট টাইম এরকমভাবে একটা এনজয়মেন্ট একটা ভিডিও ছিল, সো আমার মানে ভীষণ ভালো লেগেছিলো। আর ও এইসব মানে বলেই গেছিলো যে মাম্মি আমি কিন্তু বালি নিয়ে খেলবো, আমি কিন্তু স্যান্ড নিয়ে এই করবো ওই করবো। সো ওর সাথে কিন্তু আমরা সকলেই মজা করছিলাম, সকলেই ভিডিও বানিয়েছিলাম, আর খুব ভালোও লেগেছে। যাই হোক, তোমাদের আমার এই ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওতে আমি যতটা পারবো তোমাদের কিন্তু নলেজ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স দেখে অনেকে তোমরা দেখতে পারো। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, বাট ভীষণ মানে যেখানে যাবে সেখানে টাকা, মানে একটা টাকারও বাদ নেই, আর প্রচুর টাকা, মানে পা ফেললেই তোমার দীঘায় টাকা। তো সেই হিসেবে একটা প্রিপেয়ার করে অবশ্য যেও। আর আমরা কিন্তু সেই হিসেবে প্রিপারেশন করে গিয়েছিলাম, বাট এক্সট্রিম লেভেলে। আর এখন যেহেতু পুজো হচ্ছে, যেখানে সেখানে চাঁদাও ধরছে, আর চাঁদার টাকাটাও কিন্তু তোমাদের মানে যারা প্যাসেঞ্জার তাদের থেকেই নিচ্ছে। হ্যাঁ, যেরকম আমরা যখন গিয়েছিলাম ঠিক পুজোর কাছাকাছি টাইমটা অলমোস্ট গেছিলাম, সো প্যান্ডেল হচ্ছিল, সেখানকার চাঁদা আমাদের থেকে নিয়েছিল। তো আমরা বললাম যে আপনারা বলছে আমরা আমাদের থেকে বেশি ডিমান্ড করবে, আমাদের একবারই নেবে। আর যে কটা কাস্টমার মানে প্যাসেঞ্জার যায় তাদের থেকে এদের নেওয়া, এরা প্রত্যেকবার নেয়। তো যথারীতি কিন্তু মোটামুটি ওখানে তুমি গেলে তোমাদের যদি ধরে নেয় তাহলে তোমাদের পকেট থেকেই টাকাটা ফিনিশ হবে। যাই হোক, মোটামুটি আমার আয়ান আমরা সকলে মিলে ভীষণ মজা করেছি। আর তাজপুরটা আমার মোস্ট ফেভারিট প্লেস হয়ে গেছে, যখনই যাব আমি একবার হলেও কিন্তু তাজপুরটা ঘুরে আসবো। এই জায়গাগুলোকে আমার আয়ানকে জাস্ট আর ধরে রাখতে পারিনি, প্রচুর 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 এনজয় করেছে, প্রচুর মজা করেছে। আর এই মজার সাজা কিন্তু আমরা 2-4 দিন পরে বাড়িতে এসে পেয়েছিলাম, প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। বাট বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চাদের কোনো রকমভাবে আটকানো যাবে না, কারণ মজাই মজা। আর সাথে কিন্তু আমরা বড়রাও কিন্তু ভীষণ মজা করেছি। তো একবার হলেও কিন্তু এই স্পটটা ঘুরে দেখো। তো দেখো, যাই হোক বন্ধুরা, এটাই বলবো তোমরা যারা যারা আসতে চাও দীঘায়, তারা অবশ্য করে এই প্লেসটা কিন্তু একবারও ভিজিট করতে পারো। ভীষণ 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 ভালো, আমরা ভীষণ এনজয় করেছিলাম। সো টাকাটা কোথাও ম্যাটার করে না, ম্যাটার করে এনজয়মেন্টটা। প্রথমে শঙ্করপুর যতটা না আমরা এনজয় করেছি, সব থেকে বেশি এনজয় করেছি আমরা এই জায়গাটা। সো অবশ্য করে হলেও কিন্তু একবার হলেও এসে ঘুরেছেও। আর আমরা কিন্তু এখানটা মজা করতে করতে বা অনেকটা যেহেতু দূরে চলে এসেছিলাম, আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে অনেকটা আমাদের দেরি হয়ে গেছিলো, মানে অলমোস্ট 3:30-4 বাজতে যায়। তো এবার যেহেতু আমরা এখানে প্রপারলিভাবে ভিজিনি, বা আমরা চলে যাবার জন্য গেছিলাম, আমরা এরকমভাবে ভেজা বা এরকমভাবে সমুদ্রটাকে এনজয় করার মতন মোমেন্টে আমরা ছিলাম না। বাট আমার বেবির জন্য আমি ড্রেস নিয়ে এসেছিলাম, সো কোনোরকমভাবে বেবির ড্রেসটা চেঞ্জ করে দিয়ে কিন্তু আমরা বাড়ি মানে আবার কিন্তু সেম কিন্তু রওনা হচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে, মানে আমাদের হোটেলে। কিন্তু হোটেলে মানে নিউ দীঘা নেমে, মানে ওই প্লেস থেকে নিউ দীঘা নেমে হচ্ছে আমাদের হোটেলে যাওয়া আসা আবার 200 টাকা। মানে শুধু যাওয়ার জন্য 200, আবার এসে খাও 200, আবার যাও 200, মানে এদিকে আবার যাওয়া আসা করাতেই মানে আমি আবারও বলছি ট্রাভেল খরচা, প্রচণ্ড ট্রাভেল খরচা। তো এতেই কিন্তু 200। তো আমরা অনেকটা ভাবলাম যে 500-600 টাকা ফালতু যাওয়া আসা খরচা না করে, সো আমরা অলরেডি শুকিয়ে গেছিলাম। তো আমরা এটাই ডিসিশান নিয়েছিলাম যে আমরা মানে যেতে যেতে আমাদের ফেভারিট ওখানে একটা মানে হোটেলস আছে, যেটা নিমন্ত্রণ না আমন্ত্রণ বেশ ছিল, খাবার দাবার না ভীষণই ভালো ছিল। তো আমরা সেখানে যাব। তো এইটাই আমাদের মধ্যে সকলের মধ্যে মানে আমরা ভিডিও করছি আর এটা কথা হচ্ছিলো, এটা ডিসকাস হচ্ছে, কারণ অলরেডি 3:30 বেজে গেছিলো। আর বাচ্চারা প্রচুর হাংরি, প্রচুর খিদে পাচ্ছে, আর প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। হয় না, ট্রাভেলের জায়গা বোঝা যায় না কতটা দেরি বা কতটা লেট হয়ে যাচ্ছে। তো আলটিমেট আমরা হচ্ছে মোটামুটি ঘোরাঘুরি করার পর, এনজয় করার পর আমরা কিন্তু এবারে সব রিফ্রেশ হয়ে এবার আমরা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে দীঘা মেন গেট। তো তোমরা যারা যারা দেখুনি তারা দেখে নাও। সো আমরা কিন্তু আমাদের ওই হোটেলে চলে এসেছিলাম, মানে রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আর সকলের মতন যে একটা জায়গায় বসে গেছিলাম। এবার সকলেই টায়ার্ড, দেখতেই পাচ্ছ আমরা সেম ড্রেস, কিন্তু যেহেতু আমরা অনেকটা দূর আর এত রোদ্দুর এত সব কিছু ছিল, আমরা অলরেডি কিন্তু অনেকটা মানে টায়ার্ড হয়ে গেছিলাম। প্লাস আমরা অর্ধেক করে ভিজে গেছিলাম ঠিকই, কিন্তু সকলেই শুকিয়ে গেছি। জাস্ট দেখতে পাচ্ছ, মানে এতটাই জার্নি করে নিয়েছি।
তো দেখো আমরা কিন্তু এখানে একটা মাটন থালি অর্ডার করেছিলাম, বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন থালি করেছিলাম, পনির কষা করেছিলাম, ইলিশ করেছিলাম। তো সকলে মিলে খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম রুমে ফ্রেশ হয়ে নিতে। তো আমি এটা মানে রুমে এসে আমি ভিডিও করছিলাম অ্যান্ড তারপরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে ঘুম থেকে ওঠার ভিডিও। সো যতটা পাচ্ছি ততটা তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি। তো এখানে কিন্তু আয়ান তার দিদির সাথে খেলা করছে আর তার দিদি এই যে ইনি হয়ে গেছিলো ওখানে শরীর খারাপ। সো এর জন্য একটু মজাটা বা এনজয়মেন্টটা আমাদের একটু কম হয়েছে। তো যাই হোক সব কিছু মোটামুটি ভালো হয়েছে। এবার আমরা হচ্ছি ফ্রেশ রেডি। আমরা এবার যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা কিন্তু আমরা যখনই যাই ঘুরে আসি, বাট এইবারের ওল্ড দীঘাটা আমাদের একটু বেশিই ভালো লেগেছে। কেন বা কী কারণে সেটা অবশ্য তো শেয়ার করবো, ভিডিওতে আছে। সো আগে বলো তো আমার এই লুকটা কীরকম লাগছে, আর আমার ফার্স্ট ডে আর সেকেন্ড ডে দুটো ডের মধ্যে কোন ড্রেসটা পরে বা কোন লুকটা বেশি তোমাদের ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমরা কিন্তু যথারীতি এনজয় করেছি। আর সবথেকে ভালো কথা হচ্ছে আমার বাচ্চা থেকেও আমি এনজয় এই জন্য করতে পেরেছি কারণ আমার বাচ্চার বাবাটা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। এনিওয়ে আমাদের এটা হচ্ছে হোটেল এসএস ইন্টারন্যাশনাল। সো এইটা হচ্ছে রাতের, এইটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। ইয়েলো আর হোয়াইটের হোটেলের ওপর রেড কালার নাম দিয়ে বর্ডার, ভালো লাগছিলো, ইউনিক লাগছিলো। অ্যান্ড চলো এটা আমরা এবার এই হোটেল থেকে আমরা কিন্তু হেসে আর এখানে খাবো না, বাইরে থেকে খেয়ে আসবো। দেন দেখো আমাদের রাস্তায় ওল্ড দীঘা যাওয়ার পথেই কিন্তু দেখো সকলের প্রিয় কিন্তু যেখানে জগন্নাথ মন্দির, যেটা রিসেন্টলি কিন্তু মানে এখানে তৈরি হয়েছে। তোমরা যারা যারা আসছো এসে দেখতে পারো, ভীষণ অপূর্ব দেখতে লাগছিলো। আর এটা হচ্ছে মেন গেট লাইন। তো তোমরা যারা দেখোনি তারা দেখে নাও, খুব 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 অপূর্ব একটা আকর্ষণ একটা জায়গা এখন কিন্তু লোকের মনে মনে হয়ে গেছে। এইটার জন্যই কোথাও দীঘা কিন্তু এখন এত জমজমাট। যাই হোক আমরা কিন্তু এসে গেছি ওল্ড দীঘা। হ্যাঁ বন্ধুরা জাস্ট দেখো লুক, ওল্ড দীঘাটা এতটাই সুন্দর, এতটা ফেমাস, এতটা ভালো লেগেছে যে আমি কী আর বলবো। এত ভালো ওল্ড দীঘার ডেকোরেশন, নিউ দীঘা থেকে আমার ওল্ড দীঘাটার অল জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে একজন পশুপ্রেমিক, মানে আমরা চা খেতে গেছি, চা উনি আগে খাবে না, আগে পশুপ্রেমিকদের কিছু খাওয়াবে, কারণ ওরা অনেকক্ষণ ধরে নাকি আমার জিজুর দিকে তাকিয়েছিল। তো যাই হোক আমার জিজু যেরকম নরম মানুষ ও এরকম পশুপ্রেমিক। আর যাই হোক আমরা ওখানে পশুপ্রেমিককে কিছু খাবিয়ে দাবি, আমরা এখানে কিন্তু একটু রিফ্রেশ হয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেন এখানে কিন্তু একটা ভিডিও শ্যুট করছিলাম যে আমরা 100 টাকায় কী কী খেতে পারি ওল্ড দীঘায়। সো তোমরা কিন্তু এই ভিডিওটা নেক্সট একটা ব্লগে আসবে যে 100 টাকায় পুরো ওল্ড দীঘায় আমরা কী কী খেতে পারি। সো সেটার একটা ভিডিও তো আমি আলাদা করে দেবো, তার সাথে আমি শেয়ার করবো যে কী কী মোটামুটি খেয়েছিলাম। ফুচকা থেকে শুরু করে আইসক্রিম থেকে গোলা থেকে মোমো থেকে ভেলপুরি, মানে কি না খেয়েছি। 100 টাকা কত কিছু খাওয়া যায়। প্লাস হয় না অনেক সময় যে একজন খাচ্ছে আরেকজন গিয়ে পকেট মেরে খেয়ে নেবো, এইরকমও কিন্তু অনেক রকম সিস্টেম আমি ওখানে করেছি। এনিওয়ে তোমার ওখানে কিন্তু তোমরা যখন যাবে এরকম প্রচুর স্টল পাবে, সব না সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি, যেটা কিন্তু দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আমরা কিন্তু ওখানে গেছি শুধুমাত্র এনজয় আর খাওয়া। দীঘা মানে ট্রাভেল জায়গা বা ডেস্টিনেশন কোথাও ঘুরতে যাবো মানে কী চাও, শুধুমাত্র কি ফটো আর ভিডিও? না, শুধু ফটো আর ভিডিও করলে হবে না, সাথে হয়তো করতে হবে ফুল এনজয়মেন্ট, খাওয়া দাওয়া তো থাকতেই হবে। আর সি ফুড কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আমি এবারে কোনোরকমভাবে সি ফুড খেতে পারিনি, কারণ অনেকটা মানুষের মানে আমার দিদির মেয়ে শরীর খারাপ ছিল, প্লাস অনেকটা জার্নি হয়ে গেছিলো। আর ছোটোটা বাচ্চা নিয়ে অতটা এনজয়মেন্টও করতে পারিনি। এনে পরে কখনো যখন যাব তখন এনজয় করবো। সো আপাতত তারা কিন্তু আমার দিদির ছেলে আর মেয়ে, আমার দিদির ছেলে আর আমার ছেলে সকলে মিলে কিন্তু এখানে একটা গাড়ি রাইড করছিল। আর আমার আয়ান ওটা ওল্ড দীঘাও করেছে আর আবার আগের দিন কিন্তু নিউ দীঘাতেও করেছে। সো এখানে দেখো আমরা কিন্তু একটা ভেলপুরি অর্ডার করেছিলাম সকলে মিলে খাওয়া বলে, আমার জন্য কিন্তু লাস্টে রেখেছিলো, যেটা আমি ভিডিও করছিলাম এসে কিন্তু আমি আবার নিয়ে নিয়েছি যে আমারটা কই। সো যাই হোক নেক্সট হচ্ছে আমরা কিন্তু গোলার এখানে চলে এসেছিলাম। গোলা কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু গোলা ভীষণ ভালো লাগে, মানে ইয়াম্মি একটা খাবার। সো যাই হোক গোলাটা আমার ভীষণ ভালো লাগে বলে আমি 2-3 ফ্লেভার গোলা দিয়ে আমি আমার দিদির মেয়ে দুজনেই কিন্তু এটাকে ট্রাই করেছিলাম। আর আয়ান যেহেতু অন্য সাইডে ছিল, আয়ানের দিকে যায়নি, কারণ ওর অলরেডি ঠান্ডা লাগছিল, তো ওই জন্যই আমরা এই ঠান্ডাটা ওকে আর দিতে চাইছিলাম না। অ্যান্ড কালারফুল কত ইয়াম্মি দেখতে লাগছে জাস্ট দেখো। আর আমার গোলা কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আর আমার দিদির মেয়ে এক সাইডে চলে এসেছিলাম গোলা খেতে, আর গোলাটা ভীষণই কিন্তু টেস্টি আর ভীষণই ভালো ছিল। যাই হোক আমরা গোলা খাওয়ার পর কিন্তু এখানে চলে এসেছিলাম ওল্ড দীঘায়, যে সমুদ্রের যে একটা ঢেউ ওইটার ওয়েভ নিতে। ওল্ড দীঘা আর একটা কী হয়েছে জানো তো, মানে জলের উপরে লাইট ফোকাস আছে, যেটা নিউ দীঘায় করিনি। প্লাস ওল্ড দীঘায় অনেক রকম ফেসিলিটি যেগুলো নিউ দীঘায় কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, বাট ওল্ড দীঘা তোমরা কিন্তু একবার ট্রাই করো। এই লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন, বাচ্চাদের খেলার দোলনা, পার্ক, কি না আছে, মানে মানে আমাদের যে
স্কুল থেকে সাইকেল পাই, সেইগুলোর মূর্তি করানো, বই, অনেক জিনিস এরকম স্ট্যাচু এখানে করা আছে যেগুলো দেখলে তোমাদের মনটা ভরে যাবে। আমি তো বলবো অবশ্য করে নিউ দীঘা যদি তোমরা স্টে করো তাহলে ওল্ড দীঘা, তাজপুর, এই শ্রীপুর, তালসারি এইগুলো অবশ্য করে কিন্তু ঘুরে নাও। আর তোমরা যারা ওল্ড দীঘাতে থাকবে বা হোটেল নেবে তাদের তো আর কিছু বলার নেই, তারা তো এখানে আসবেই। সো ওল্ড দীঘাটা চানের জন্য মানে সমুদ্রের চানের জন্য কিন্তু একটু রিস্কি হয়ে যায়, কারণ ওল্ড দীঘায় একটু বেশি অ্যাক্সিডেন্টালি কেস বা ঘটনা ঘটে যায়, যেটা নিউ দীঘায় ঘটে না। এটাই একটা পজিটিভ সাইডস। সো নিউ দীঘায় এরকম হয় কিন্তু খুব রেয়ার, আর ওল্ড দীঘায় এটা বেশি ঘটনাটা ঘটে। তো এই জন্য অনেকে ওল্ড দীঘায় আসতে চায় না। হ্যাঁ, তোমরা চাইলে ওল্ড দীঘা আসতে পারো, খালি বাড়তে সময় তোমরা নিউ দীঘা যদি চলে যাও বা তাজপুর এইসব জায়গায় যাও তাহলে ভালো হবে, কারণ ওল্ড দীঘার যে সমুদ্রের যে ঢেউ আর নিচে যে স্ল্যাবসটা আছে ওইটা না একটু স্যাঁতস্যাঁতে। সো অনেকেরই না ব্যালেন্স হারিয়ে তারা কিন্তু মানে সমুদ্রের ঢেউয়ের তো ভীষণই শক্তি, তো নিয়ে টেনে নিয়ে চলে যায়। এক্ষেত্রে অনেকেই ফিরে আসতে পারে না, অনেকে আবার ফিরে আসে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চারা পার্ক ছিল, সেখানে কিন্তু বাচ্চারা এনজয় করছে। আর আমরা কিন্তু এখানে পাশে ওর মানে আয়নের পাপা ওখানে ভিডিও আমরা করছিলাম, আর এখানে হচ্ছে আমি এখানে দোল খাচ্ছি আর হচ্ছে আমি সমুদ্রের ঢেউ খাচ্ছি। তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম কিছু কেনাকাটা। এখানে দেখো আংটির দোকানে এসে দেখো আমি দু একটা আংটি দেখছিলাম, এই একটা নজর কাটিয়ে আংটি। সো অনেক কিছু দেখাদেখির পর পেয়েছিল খুব খিদে। সো এখানে দেখো এইরকম চিকেন কারা কারা খেয়েছো অবশ্য কমেন্ট করুন। আর আমরা বাড়ির জন্য কিন্তু চিকেনটা খেয়েছিলাম। চিকেনটা খাবার পর এখানে কিন্তু অনেক কিছু দেখছিলাম, বাট অনেকটা দেরি হয়ে যাওয়াতে আমরা কিন্তু এখানকার কোনো কিছু ট্রাই করিনি। বাট এখানকার তুমি চাইলে ট্রাই করতে পারো। বাট আমার মনে হয় এই ফুড মানে ফিশগুলো বা কোনো রকম টাটকা কিছু খেতে গেলে তোমরা নিউ দীঘাতেই ভালো পাবে। ওল্ড দীঘায় না কীরকম টাইপের একটা স্মেল আসছে, মানে বাজে একটা স্মেল, যেটা না দেখে ভালো লাগছে না। তো আমরা কেউ খাইনি, ঠিক আছে। ওল্ড দীঘা থেকে জাস্ট আমরা আমাদের ডিনারটা নিয়েছি, আর এইগুলো কোনো কিছু খাইনি যেটা আমরা নিউ দীঘায় খেয়েছিলাম। তো এখানে দেখো ডান দিক বাঁ দিক আগে পিছনে সব দিকে কিন্তু স্টল ভর্তি। ওল্ড দীঘায় না স্টলের ওপরে স্টল, এখানে শামুক থেকে শুরু করে অনেক কিছু, অনেক টাইপের অফ হ্যান্ডক্রাফটেড জিনিসও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অনেকে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে কিন্তু বাইরে আসে, কলকাতা থেকে বলো বাইরে থেকে যারা যায় ট্রাভেলে, অনেক জিনিস, যেমন এই দোলনাগুলো অনেককে আমি দেখেছি। পরের দিন দীঘা যখন আমরা বাড়ি আসছিলাম অনেকে এই দোলনাগুলো কিন্তু নিয়ে এসলো, আর এইগুলো নাকি অনেকটা স্ট্রং, মানে অনেকটা ওয়েট অবধি নিতে পারে। তো তোমরা কিন্তু এখান থেকে অনেকটা শপিং করতে পারো। তো তারপরে হচ্ছে মিয়ামরে চলে এসেছিলাম, কিন্তু আমার আয়ন কেক খাবে, কারণ ও অনেক কিছু খেতে চাই। ওকে তো আমরা বাইরে এইগুলো যা খেয়েছি টুকটাক ঝাল, ওকে তো এত কিছু খাবাইনি। তো ওর জন্য কিন্তু দুটো ওর ফেভারিট ফ্লেভার নিয়ে নিয়েছিলাম। সো ওর দিদি আর ওর পাপা ভেতরে চলে গিয়েছিলো, দিয়ে কিন্তু ওর ফেভারিট ফ্লেভার কেক নিয়ে চলে এসেছিলো। অ্যান্ড দেন কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের ওই নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমরা দুপুরেও খেয়েছিলাম অ্যান্ড রাত্রেও সেম খেয়েছিলাম। সো কী কী খেয়েছি অবশ্যই শেয়ার করবো। দেখো পাশে কিন্তু আরেকটা স্টল ছিল, এখানে এসে কিন্তু আমার আয়ান অনেক কিছু দেখতে চাইছিলো। আমার দিদি আমার আয়ানকে অনেক কিছু দেবে বলছিল, বাট আমি নিলাম না, যেমন একটা দেরি হয়েছে, চলো খাবারগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক। সো আমরা নিয়েছিলাম কিন্তু এখান থেকে খাবারের মধ্যে বিরিয়ানি নিয়েছিলাম, আমার দিদির মেয়েরা নিয়েছিল মোমোস, 2 টাইপ অফ মোমো, ফ্রাইড মোমো নিয়েছিল অ্যান্ড নিয়েছিল চিকেন মোমো মানে স্টিম মোমো, ঠিক আছে। 2 টাইপ মোমো, কারণ মোমো লাভার প্রচুর আছে আমার দিদির মেয়েটা, এরা সব মোমো লাভার। তো তারপরে কিন্তু আরও জিজুরা নিয়েছিল রুটি, আমার জিজু একটু রুটি খেতে পারে, তো রুটি চিকেন কষা এইসব টাইপের জিনিসপত্র নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে আলটিমেটলি আজকের দিনটা শেষ হয়ে গেছে। অ্যান্ড রাস্তার পথে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, তো বাড়ি এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, কালকে আমরা যাব বাড়ি। সো কালকে আমরা কিন্তু মোহনা ভাবছি একটু গিয়ে ঘুরে আসবো, তো সেখানকার যদি ভিডিও করি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা বাই বাই।